সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন বেস ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ মাহফুজার রহমান, সহকারী শিক্ষক। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী 5 গুণিতক ও গুণনীয়ক নিয়ে আলোচনা করব। তবে আজকে যেহেতু আমার ক্লাসটা দ্বিতীয় পর্বের, প্রথমে আমরা গসাগু নিয়ে আলোচনা করছি প্রথম ক্লাসে। আজ আমি তোমাদের লসাগু নিয়ে আলোচনা করব, একটু মনোযোগ দাও। প্রশ্ন হচ্ছে, লসাগু অর্থ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এরপরের প্রশ্ন, লঘিষ্ঠ অর্থ কি? সবচেয়ে ছোট। পরের প্রশ্ন, গুণিতক কি? একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যাদ্বয়ের একটি গুণিতক। যেমন 5 গুণন 7 সমান 35। এখানে 35 5 ও 7-এর একটি গুণিতক। পরের প্রশ্ন, লসাগু কাকে বলে? সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতকটিকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সংক্ষেপে লসাগু বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা অনেক সময় লসাগু গসাগু সমস্যা নির্ণয় করতে গিয়ে বুঝতে পারি না যে সমস্যাটি লসাগু হবে না গসাগু হবে। তাই তোমাদের জন্য মনে রাখার একটু কৌশল আমি নিয়ে এসেছি, প্রয়োজনে তোমরা লিখে নিতে পারো। দেখো, গসাগুর ক্ষেত্রে ক সর্বাধিক, সর্বোচ্চ, সবচেয়ে বড় কিংবা বৃহত্তম থাকলে সমস্যাটির গসাগু করতে হয়। খ প্রতি ক্ষেত্রে অবশিষ্ট বা ভাগশেষ থাকলে প্রত্যেকটি সংখ্যা থেকে ভাগশেষ বিয়োগ করে প্রাপ্ত সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হয়। গ যথাক্রমে অবশিষ্ট বা ভাগশেষ থাকলে অবশিষ্ট বা ভাগশেষ ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে বিয়োগ করে প্রাপ্ত সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হয়। এরপর আসি লসাগুর ক্ষেত্রে। ক ন্যূনতম, সর্বনিম্ন, সবচেয়ে ছোট কিংবা ক্ষুদ্রতম থাকলে সমস্যাটির লসাগু নির্ণয় করতে হয়। খ প্রতি ক্ষেত্রে অবশিষ্ট বা ভাগশেষ থাকলে প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করে অবশিষ্ট বা ভাগশেষ যোগ করতে হয়। এরপর গ যোগ করার কথা থাকলে বিয়োগ এবং বিয়োগ করার কথা থাকলে যোগ করতে হয়। ঘ যথাক্রমে অবশিষ্ট বা ভাগশেষ থাকলে ধারাবাহিকভাবে ভাগশেষ বিয়োগ করে প্রাপ্ত সাধারণ অন্তর অথবা বিয়োগফল প্রদত্ত সংখ্যার লসাগু থেকে বিয়োগ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, প্রথম ক্লাসে আমি তোমাদের গসাগুর সমস্যা সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে মৌলিক উৎপাদক এবং মৌলিক উৎপাদকের সংক্ষিপ্ত পদ্ধতি দেখিয়েছি। ওই ক্লাসে একটি অংশ বাকি আছে, সেটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়া। আমি প্রথমে ইউক্লিডীয় প্রক্রিয়াটা একটু দেখাই দিব, দেওয়ার পর তোমাদের
লসাগুর বিষয় নিয়ে আলোচনা করব। এবার একটু মনোযোগ দাও। ইউক্লিডীয় প্রক্রিয়ায় কিভাবে লসাগু নির্ণয় করতে হয়। একটু অপেক্ষা করি। ধরো একটি সংখ্যা বা ধরি একটি সংখ্যা 36 এবং অন্য একটি সংখ্যা 15 ধরলাম। এর আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করব। দেখো একটু নাম দেই, এক্সট্রা 1 দেই, তাহলে সমাধান। প্রথমে ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করতে হবে। 15 আর 36, 15 গুণে 30, এখানে থাকতেছে 6, আবার এই 6 দিয়ে 15কে ভাগ করতে হবে। 6 গুণে 12, বিয়োগ করার পর আবার থাকলো 3, এই 3 দিয়ে আবার এই 6কে দিতে হবে ভাগ, তাহলে 3 গুণে 6। আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ায় করেছি যে সর্বশেষ নির্ণীতব্য ভাজককে লসাগু বলা হয়। তো এখানে আমরা সর্বশেষ ভাজক পেয়েছি 3, এরপরে আর আমরা কোনো ভাজক পাইনি, তাই 36 এবং 15 এর ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু হচ্ছে 3। সুতরাং 36 ও 15 এর লসাগু 3, উত্তর 3। প্রিয় শিক্ষার্থী, এবার আমি তোমাদের লসাগুর একটি সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। তোমরা সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তবে মৌলিক, উৎপাদক এবং সংক্ষিপ্ত পদ্ধতি আমি দুইটাই দেখাবো, তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো। ধরো 6, 12, 9, অর্থাৎ 6, 9, 12, x2 দিলাম, লসাগু নির্ণয় করো। ছয়, 9 এবং 12। আমরা দুইটা পদ্ধতিতে করব, একটা হচ্ছে উৎপাদক পদ্ধতি, মৌলিক উৎপাদক পদ্ধতি, এবং একটা সংক্ষিপ্ত পদ্ধতি। এখানে আমরা সমাধান দিই। সমাধান মৌলিক উৎপাদক আর উপাসে করব সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত
পদ্ধতি মৌলিক উৎপাদক। এবার লক্ষ্য করো 6, তাহলে 6-এর মৌলিক উৎপাদক আমরা বের করব। 6 2 দিয়ে যায়, 3 দুগুণে 6, তাহলে 2 গুণন 3 পেলাম। এরপরে আছে 9, 9 আবার এইভাবেই দেখাবো, 3 3 9, তাহলে 3 গুণন 3। এরপর হচ্ছে 12, আমরা এখানে 12 দেখাবো, কিন্তু 12 জোড় সংখ্যা, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, 2 দিয়ে ভাগ দেব। 6 2 গুণে 12, আবার 2 দিয়ে যায়, 3 2 গুণে 6, তাহলে আমরা পেলাম 12 সমান 2 গুণন 2 গুণন 3। এখন লক্ষ্য করো, আমরা সাধারণ মৌলিক উৎপাদকও নেব, যেগুলো মিলবে সেটাও নেব, না মিললে সেটাও নিতে হবে। দেখো, তাহলে এখানে সাধারণভাবে মৌলিক উৎপাদক তিনটার মধ্যে 3 পেয়েছি। এরপরে 2 3 জায়গায় হয়নি, 2 জায়গায় হয়েছে। এরপরে বাকি থাকে 2 3, তাহলে আমরা কিভাবে নেব? 6 9 12-এর 6 9 এবং 12-এর লসাগু, তাহলে আমরা কমন পেলাম 3। এরপরে 2টা 2 জায়গায় পেয়েছি, তাহলে 2টা মিলে আবার একটা 2। এরপর এর আবার সাধারণ নাই, 3 একটায় 2 একটা, তাহলে আবার হচ্ছে 3 গুণন 2 সমান 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, তাহলে আমরা লসাগু পেলাম 36। এটা হচ্ছে মৌলিক উৎপাদক পদ্ধতি। এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। এবার তাহলে লক্ষ্য করো সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে করব। 6 9 12, লসাগুর ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কমপক্ষে 2টি সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 6 9 12, প্রথমে আমরা 2 দিয়ে দিই, 2টি সংখ্যাকে যাবে, তাহলে 3 দুগুণে 6, 9 যাচ্ছে না, 9 রাখছি, 6 দুগুণে 12। এবার 3 9 6, 3টি সংখ্যায় 3 দ্বারা যায়, 3 দিয়ে দিই, 3 1 কে 3, 3 3 9, 3 দুগুণে 6, আর ভাগ যায় না। এখন আমরা লিখব 6 9 ও 12-এর লসাগু এখন আমরা সব উৎপাদকগুলো নিব। 2 গুণন 3 গুণন 3 গুণন 2, তাহলে 3 দুগুণে 6,
তিন ছয় 18, 18 দুগুণে 36। উত্তর 36, লসাগু হলো 36। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন দেখতে পাচ্ছ যে এখানে মৌলিক উৎপাদক এবং সংক্ষিপ্ত পদ্ধতি আমরা যেভাবেই করি না কেন উত্তর এখানে আমার 36 উত্তরটা লিখি নেই। তা আমরা এখন দেখতে পাচ্ছি যে মৌলিক উৎপাদকে লসাগু 36 এবং সংক্ষিপ্ত পদ্ধতিতেও লসাগু 36। শিক্ষার্থীবৃন্দ, তোমরা পরীক্ষায় এই দুইটি নিয়মের যে কোনো একটি প্রয়োগ করলেই করতে পারো পছন্দ মতো। এবার আমি তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 37 4 নম্বর সমস্যাটির সমাধান করে দিব। তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো, তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যে 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? এবার আমি এই সমস্যাটির সমাধান করে দেখাবো। প্রয়োজনে তোমাদের লেখার প্রয়োজনে লিখে নিতে পারো। দেখো, 4 সমাধান। তাহলে আমরা এখন লিখব 18, 15 এবং 12 এর 18, 15 এবং 12 এর লসাগু যত ঘন্টা তিনটি ঘন্টা বাজার ঘন্টা একত্রে বাজার সময় তত। আমি তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগু করে দেখাবো, মনোযোগ দাও। এখন 18, 15, 12। যেহেতু 18 জোড় সংখ্যা, 12 জোড় সংখ্যা, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, আমি 2 দিয়ে দিলাম। 9 2 গুণে 18, 15 যাচ্ছে না, 15 থাকলো। 6 2 গুণে 12। এরপর জোড় সংখ্যা একটা যাচ্ছে না, কমপক্ষে দুটি সঙ্গে যাইতে হবে। এখন আমরা 3 দিয়ে দেবো, তিনটি সংখ্যায় ভাগ যাবে। 3 3 9, 3 5 15, 3 2 গুণে 6। তিন ধরনের সংখ্যা হয়েছে, আর ভাগ করা সম্ভব নয়। এবার লক্ষ্য করো, সংখ্যাগুলোর লসাগু 2 গুণন 3 গুণন 3
5 দুগুণে 10, 3 10 30, 3 30 90, 90 দুগুণে 180। ঘন্টা তিনটি 180 মিনিট। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু 180 মিনিট হয়েছে, আমরা এটাকে ঘন্টা করে নিই। আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। 60 মিনিট সমান যদি 1 ঘন্টা হয়, তাহলে 180 মিনিট সমান কত? সংক্ষেপে করি, 180কে ভাগ দিই, 3 6 18 আর 3 0 0, তাহলে আমরা 3 ঘন্টা পাচ্ছি। তাহলে ঘন্টা তিনটি 180 মিনিট বা 3 ঘন্টা পর পর একসাথে বাজবে। কিন্তু প্রশ্নে দেয়া আছে ঘন্টাগুলো সন্ধে 6টায় একত্রে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে। সেজন্য আরেকটি লাইন হবে, যেহেতু ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একত্রে বাজে, সেহেতু ঘন্টাগুলো পরবর্তীতে অর্থাৎ 6 যোগ 3 টা বা রাত 9টায় একত্রে বাজবে। উত্তর রাত 9টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা লসাগু নির্ণয় করার পদ্ধতি এবং কিভাবে সমাধান করতে হয় জানতে পেরেছ। তো আজ এ পর্যন্ত। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ক্লাসটি দেখার জন্য। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।